একটা ভালো বই ১০০টা বন্ধুর সমান, আর একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। সৃষ্টিকাল থেকেই আমরা সমাজবদ্ধ জীব, একা চলতে পারি না। তাই সকলের সাথে মিলেমিশে বন্ধুভাবাপন্ন হয়ে চলতে হয়। তবে আমাদের 70% সমস্যা হয় আমরা অন্যের সাথে ঠিক করে মিশতে পারি না, হাসতে পারি না জন্য। তবে যে মানুষগুলো অন্যের সাথে সুন্দরভাবে মিশতে পারে বা খুব ভালোভাবে অন্যের সাথে কথা বলতে পারে, তাদের কিন্তু বেশিরভাগ সমস্যা ইজিলি সমাধান হয়ে যায়। তাই আমাদের ফ্রেন্ড সার্কেলটা অনেক বেশি বাড়াতে হবে। এটা কোনো বিশেষ গুণ নয় যে এটা নিয়েই জন্মাবো, চাইলেই এই গুণটা আমরা তৈরি করে নিতে পারি। তবে কেবল যে সমবয়সী ছেলে মেয়েরাই বন্ধু হবে এমন কোনো কথা নেই। যে কোনো বয়সে যে কোনো এজের মানুষ আমাদের বন্ধু হতে পারে। সাপোজ আমার বয়স 20, আমার বন্ধু হবে 10 বছরের ছেলে মেয়েরাও, আবার 30-40 বছরের মানুষও আমার বন্ধু হবে। কারণ সমবয়সীরা আমার সমান অভিজ্ঞতা সম্পন্ন হবে। যখন আমরা কোনো প্রবলেমে পড়ব বা কোনো সমস্যার মোকাবিলা করব, তখন অবশ্যই সমবয়সীদের থেকে বা আমার থেকে ছোট বয়সী মানুষের থেকে বেশি বয়সের অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছ থেকেই কিন্তু পরামর্শ নেব, কারণ তারা অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন। আবার আমাদের মনকে সুন্দর এবং সতেজ রাখতে ছোট বয়সী ছেলে মেয়েদের সাথেও মেলামেশা করা উচিত। আর সমবয়সী বন্ধুত্ব অবশ্যই প্রয়োজন, তবে একটা কথা মাথায় রাখতে হবে যে সব কিছু ছেড়ে যেন শুধুমাত্র বন্ধুত্বের দিকেই ধ্যানস্থ হয়ে না পড়ি। তবে সমস্যা হলো একটা বয়সে ফ্রেন্ড সার্কেল, বিশেষত সমবয়সী সার্কেলরা এত বেশি পরিমাণে হয়ে যায় যে আমাদের সাহায্যের বদলে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যায় পড়ি। যেমন কারণে অকারণে নানাবার ফোন, পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে থাকে। আবার বিভিন্ন স্থানে যেতে না চাইলেও জোর করে নিয়ে গিয়ে আমাদের কাজে ব্যাঘাত ঘটাতে থাকে। কিন্তু এলিমিনেশন পদ্ধতি ব্যবহার করতে হবে, অর্থাৎ যে বন্ধু আমাকে সাহায্যের বদলে কেবল সমস্যায় ফেলে সেই বন্ধুর কাছ থেকে সরে আসতে হবে এবং তাকে সার্কেল থেকে বাদ দিতে হবে। তার মানে ঝামেলা করতে বলছি না, সুন্দরভাবে তার কাছ থেকে সরে আসতে হবে। আমায় সাহায্য করে, পরিপূরক হয়ে বাঁচে, মোটিভেট করে, বিপদে পাশে দাঁড়ায়, পড়াশোনায় হেল্প করে এবং সাধ্যমতো সাহায্য করে, এমন বন্ধুকে সবসময় আমি সাথে রাখবো। যার মুখে এক মনে আর এক নেগেটিভ কথা বলে, ডিমোটিভেট করে, আমার শত্রুর সাথে মেলামেশা করে, নেশাগ্রস্ত, বাজে টাইম স্পেন্ড করে, গালাগালি দেয়, সমালোচনায় মত্ত, তারা কখনো আমার বন্ধু হবে না। যে বলে আমার থেকে উঁচু লেভেলের কোনো মানুষের সাথে মিশলে আমারও প্রবণতা থাকে সেই উঁচু লেভেলে পৌঁছানোর, আর আমার থেকে নিচু লেভেলের কোনো মানুষের সাথে মিশলে আমার প্রবণতা সেখানেই থেমে যায়। তাই বলে আমার থেকে নিচু লেভেলের কারোর সাথে মিশবো না তা হয় না, মিশবো, তবে অবশ্যই সাবধানে। আর খেয়াল